আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনদেরকে আমি আজকেও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিখাবো। আর তা হচ্ছে আমার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া মাতিনু। ইয়া মাতিনু সঠিকভাবে উচ্চারণ করবেন, ইয়া মাতিনু। এর কিন্তু বিশেষ ফজিলত গুণাগুণ রয়েছে। যে সমস্ত মা বোনদের বুকের দুধ কমে যায় এবং কি সন্তানেরা বুকের দুধ খেতে চাচ্ছে না, সেই সমস্ত মা বোনদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা এই ভিডিওটি দেখে আপনারা অসংখ্য উপকারিত হবেন এবং কি এই ভিডিওটা দেখে আপনারা নিজেরা যেরকম শিখবেন, অন্যদেরকেও আপনারা এই ভিডিওটি সম্পর্কে জানাবেন, সকলেই যাতে উপকৃত হতে পারে। তাই আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে ইয়া মাতিনু। এই আরবি শব্দটি যে কোনো একটা ছোট্ট কাগজের টুকরা নেবেন এবং কি লাল কালি অথবা জাফরান কালি হলে বেশি ভালো হয়। ওই ইয়া মাতিনু আরবিটা সঠিকভাবে ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে আপনারা জাফরান কালি অথবা লাল কালি দিয়ে লিখে আপনারা 1 গ্লাস পরিমাণ এরকম পানি নেবেন। এরপরে ওই কাগজের টুকরাটি আপনারা ধোবেন। ধোয়ার পরে পানিটা যে সমস্ত মায়ের বুকের দুধ কমে যায় ওই সমস্ত মা বোনদেরকে আপনারা ওই পানিটুকু খাওয়াবেন এবং কি কিছুটা পানি রাখবেন। সম্পূর্ণ পানি পান করবেন না, অল্প কিছু পানি রাখবেন, যে পানিটা আপনার পরবর্তীতে আপনার সন্তানকে খাওয়াতে হবে। এরপরে আপনার যে বাকি ছোট অংশটুকু থাকবে, অর্থাৎ বাকিটুকু যে পানি থাকবে, আপনার মায়ের বুকের যে দুধ আছে অল্প কিছু দুধ সেই পানিটার মধ্যে দিয়ে আপনার বাকিটুকু পানি আপনার সন্তানকে খাওয়াবেন। ইনশাআল্লাহ ইয়া মাতিনু এই গুণবাচক নামের বদলতে আপনার বুকের দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং কি সন্তান সুন্দরভাবে দেখতে পারবেন আপনার বুকের দুধ খাওয়া শুরু করেছে। আরেকটা কথা হচ্ছে, যে সমস্ত অসৎ লোক, তাদের অসৎ স্বভাব আছে, যদি তারা নিয়মিতভাবে ইয়া মাতিনু জিকির করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল অসৎ স্বভাবকে দূর করে দিবেন। তাই এই সুন্দর ভালো আমলটি যেন সকলেই শিখতে পারে, জানতে পারে, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যেন সকলেই উপকৃত হতে পারে। এটাই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ।